ঘাড়ে পাপ থাকাকালীন, পাপ থাকা অবস্থায় আপনার কোনো চাওয়া দাবি আল্লাহ কবুল করবেন না। এই জন্য আগে ক্ষমা। এই যে মাজলিসে এসেছেন, তাও আগে কি বলছেন? ক্ষমা। কথা কি বোঝাতে পারলাম? আগে ক্ষমা। এই দুইটা হাদিস বলেছি, ভাষা বললেই বুঝতে পারবেন। ক্ষমা আগে, তারপর আর দিবেন কিছু আল্লাহ আপনাকে। মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরাল লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এক নম্বর, প্রথম কথা, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই দেখেন, আগে ক্ষমা করে দিলেন, তারপরে ফজিলত। দুই নম্বর, উশহিদুকুম আন্নি কদ গফারতু লাহুম। এটা সহিহ মুসলিমে আসছে, 2689 নম্বর হাদিস। তোমরা সাক্ষী থাকো, মাজলিসে যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সালু, অতঃপর তারা যা চেয়েছে আমার কাছে আমি তাদেরকে তাই দান করেছি। সালাতের মধ্যেও এই ধরনের কোনো দোয়া নাই যে তুমি চাইলে আর আমি দিলাম, নাই, আমাদের জানা নাই। কিন্তু এখানে আসলে আল্লাহ বলছেন যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কিন্তু আগে বলে দিয়েছেন আমি ক্ষমা করে দিলাম, তারপরে আল্লাহ দিয়েছেন। এই যে মাজলিসে এসে বসেছেন, তাও ক্ষমা। আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করলেন, তখনই আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। দেখেন, আপনি শুরু করছেন, প্রথমে ক্ষমা। আল্লাহ, আমার মাঝে, আমার পাপের মাঝে এত দূরত্ব তৈরি করে দাও, যেভাবে তুমি পূর্ব পশ্চিমে দূরত্ব করে দিয়েছ। বুঝেছেন মনে হয়, তাই না? আগে ক্ষমা, এরপরে আপনি চাইবেন আল্লাহর কাছে। সূরা ফাতিহা পড়বেন না? শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আগে ক্ষমা, তারপরে চাওয়া। এরপরে দুই সেজদার মাঝখানে পড়ছেন কি? আল্লাহুম্মা গফিরলি, আগে ক্ষমা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি। তাই না? আগে কি? ক্ষমা। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এরপরে বাকিগুলো চান। এর অর্থ কি জানেন? পাপ থাকাকালীন আল্লাহ আপনাকে কিছু দিবেন না, দিবেন না। আপনি চাইবেন তো, তাশাহুদ দরুদ শেষ, এখন বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে ক্ষমা চেয়ে নিলেন, এরপরে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দেখেন, আগে ক্ষমা চেয়ে নিয়েছেন, এবার চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, কবরের আযাব থেকে হেফাজত করো, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। চাওয়া। বুঝলেন কিনা জানি না, আল্লাহই ভালো জানে। আগে ক্ষমা চেয়ে নেবেন। আপনার সাথে আমার দেখা হলো, সালাম হলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন সালাম দেওয়া মাত্রই, মুসাফা করা মাত্রই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। ও শোনা যায় না, তাই না? যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো, দুইজনা দেখা হয়েছে, মুসাফা করেছেন, এখানেও ক্ষমা। মুসাফা করে দুইজন পৃথক হতে হতে আল্লাহ উভয়ের সব পাপ ক্ষমা করে দিলেন। তো এবার আপনার কাজগুলো করেন দুইজনা মিলে, আল্লাহ কবুল করবেন। আগে ক্ষমা। আপনি মাইয়েতের জন্য কিছু চাইবেন, বললেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। অনেক আগে থেকে সমস্যা করছে, তাই না? এটা গানের আসর হলে কি হতো জানেন? এটা কিন্তু আজকের বক্তব্যের সাথে মিল আছে। আজকে আপনারা যে বিষয়ে আলোচনা করতে বলেছেন এটার সাথে মিল আছে। এই এলাকায় মনে হয় আমি নতুন আসছি, তাই না? আপনারা এই এলাকার মানুষ আমাকে চিনেনি না। অবশ্য আমি আসিনি, আমার ছোট ভাই ডক্টর মোকাররম গত পরশুদিন বলছে যে আপনার প্রোগ্রামটা হলো সৈয়দপুরে। হয়তো আগে জানলে আমি প্রোগ্রামে আসতাম না, এত দূরে আসাটা খুব কঠিন। তো আসছি আলহামদুলিল্লাহ। কিছু কথা আপনাদেরও জানার দরকার আর আমারও বলার দরকার। কিন্তু একটা হাদিস বলে নি আগে, তারপরে আপনাদের বোঝায় বক্তব্যে চলে যায়, আর এগুলো না বলি। তবে কথাটা মনে থাকবে তো? কি বললাম? না, এটা বলিনি তো। পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। মনে থাকবে? আজীবন মনে রাখবেন। এখানে আসছেন, কি চেয়েছেন? কিছু চেয়েছেন? কি চেয়েছেন আপনারা? চাননি। আমি চেয়েছি, যারা আয়োজন করেছে ওই ভদ্রলোকগুলো আমাদের কথা শুনতে পাচ্ছে না? কারা এখানে কথা বলছে? কারা? এরা বুঝবে না। আল্লাহ মানুষকে এতটাই ব্যাকুপ করে দিয়েছে, এতগুলো মানুষ এখানে বসে আছে চুপচাপ কথা শুনছে, আর বাহিরে 2-4 জন মানুষ। আমি বলছিলাম যে কি চেয়েছেন? আমি চেয়েছি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, বলেছি না? আরেকটা বলেছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। তো আপনারা কি চেয়েছেন এটা জানতে চাচ্ছিলাম। কিছু চাননি, শুধু এখানে বসে বাদাম খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন। না, চাইতে হবে। হাদিসটা কেন বললাম? সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখানে এসে যা চাইবেন আল্লাহ সেটাই কি দিবেন। চাননি যে? কেউ কি এখানে অসুস্থ নাই? বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। বলেননি।
অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। ভাষাটা কি? ফাআতাইতুহুম মা সালু, ওয়াদা আল্লাহর, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। বলবেন তুমি বলেছো যা চাইবে তাই দেব, আমি তোমার কাছে কিছু চাই না, আমি জান্নাত চাই, তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এই কথা বলার জন্য কি পিএইচডি করা লাগবে? বলবেন না কেন? বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আব্বা আম্মা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলা যাবে না? বলবেন। বলেননি আপনারা, কেউ বলেননি এখানে।